করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে এই গরমে খুব সহজে কিছু উপকরণ দিয়েই কিভাবে আইসক্রিম বানানো যায়। আইসক্রিম বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি হাফ কেজি পরিমাণ জাল করা দুধ। দুধটা ঠান্ডা হলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। নিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে চিনির পরিমাণ যে যেমন পছন্দ করেন সেভাবেই নেবেন। দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। যেহেতু এখানে কনডেন্স মিল্ক নিয়েছি, তো যারা চিনি একটু কম খান তারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আমরা যেহেতু আজকে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম বানাচ্ছি, তাই নিয়ে নিচ্ছি ভ্যানিলা ফ্লেভার। এটা অবশ্যই দিতে হবে। সবগুলো মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে নিব। মিশ্রণটি মেশানো হয়ে গেলে এখন চুলায় দিয়ে চুলার জালটি অন করে দিব। এখন আমার মিশ্রণটি ঘন হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন আঠালো আঠালো একটা ভাব এসে গেছে। এখন আমি মিশ্রণটি নামিয়ে নিব। মিশ্রণটি ঠান্ডা করে এই পর্যায়ে আমি একটা আইসক্রিমের বাটিতে ঢেলে নিব। কোনো প্রকার ক্রিম ছাড়া ঘরেই খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন। যে কেউ যে কোনো মুহূর্তে ঘরে থাকা উপকরণগুলো দিয়েই এই আইসক্রিমটি বানাতে পারবেন। এ পর্যায়ে আমি ঢাকনা ঢেকে ফ্রিজে প্রায় 3 ঘন্টার মতো রেখে দিচ্ছি। 3 ঘন্টা পর ফিরে আসলাম এবং আইসক্রিমটা একটু একটু জমে গেছে, দেখতে পাচ্ছেন। এরকমটা হয়ে যাবে যখন, তখন বের করে নেবেন। আইসক্রিমের মিশ্রণটি এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে ইলেকট্রিক বিটার দিয়ে আইসক্রিমটা ভালো করে বারবার বিট করে নিব। আর যাদের ঘরে ইলেকট্রিক বিটার নেই তাদের অপশনাল হিসাবে কাঁটা চামচ দিয়ে ফেটাতে পারেন, অথবা ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন। এটা আপনাদের কাছে অপশনাল, যার হাতের কাছে যেটা আছে সেটা ব্যবহার করে নেবেন। এ পর্যায়ে আমি মিশ্রণটি আমার আইসক্রিমের যে বাটিটা ছিল সেখানে ঢেলে নিব। ঢেলে নিয়ে ফ্রিজে 8 ঘন্টার জন্য রেখে দিব। প্রায় 8 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটি এখন একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আশা করি কোনো ক্রিম ছাড়া বাসায় খুব সহজে এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন।